ওকে, এটা কোনো স্পন্সর ভিডিও না, না তো কোনো প্রমোটিং ভিডিও, জাস্ট মনে হলো দেখানোর জন্য আপনাদেরকে দেখাইতেছি। সো এটা হচ্ছে আপনার এই যে 100K চ্যালেঞ্জ অ্যাকাউন্ট। আপনার প্রফিট টার্গেট হচ্ছে এখানে দেখেন প্রফিট টার্গেট হচ্ছে 6000 অ্যান্ড ম্যাক্সিমাম লস লিমিট হচ্ছে আপনার 3000। ওকে, সো এই অ্যাকাউন্টটা নিয়েছি আমি শুক্রবারে নিয়েছি, ঠিক আছে, শুক্র শনি রবি অ্যান্ড রবিবার। তো এই 2 দিন বাদ দেন, তাইলে থাকে আর কয়দিন, আর 4 দিন থাকে, 4-5 দিন থাকে। ইভেন তো টুডে আজকে কী বার, আজকেও শুক্রবার। ওকে, সো অলমোস্ট আপনার হয়ে গেছে কিছুদিন, ঠিক আছে। আমি ড্যাশবোর্ডে যাই এখন। সো এটা আমার ড্যাশবোর্ড। সো অ্যাকাউন্ট নিছি, এই যে দেখতে পান ডেট আছে, দেখছেন স্টার্ট ডেট, এই যে স্টার্ট ডেট। অ্যান্ড আমি ফার্স্ট ডেতে, কেননা আমি কখনো ফিউচার ট্রেড করি না, আপনারা যারা আমার সাথে আসেন লম্বা সময় ধরে জানেন আমি বেশিরভাগই গোল্ডে ট্রেড করি, ঠিক আছে। তো আমি ফিউচারে সাডেনলি মুভ হয়ে গেছি, মানে উইদিন এ নেক্সট ডে, আজকে মাথায় প্ল্যান আছে, আমি কালকে মুভ হয়ে গেছি ফিউচারে। তো আপনি দেখেন, আমি তখন আপনার মাইক্রো লট বুঝতাম না, বিকজ নর্মালি আমরা তো আপনার ফরেক্সে মানে হিসাবে কাউন্ট করি, মানে লট হিসাবে। তো এখানে মাইক্রো লট হিসাবে কাউন্ট হয় আর কি। তো মাইক্রো লট আমি এত একটা বুঝতাম না। আমি বড় লট নিয়ে ওই দিন কী হয়েছে, যেদিন সোমবার থেকে আমি ট্রেডিং শুরু করছি। অ্যান্ড আপনি দেখতে পারেন এই যে দেখেন আমি অ্যাকাউন্ট নিয়েছিলাম, যে ডেট দেখতেছেন এখানে 8/29 স্টার্ট, এই যে স্টার্ট ডেট 8/29/2025, ঠিক আছে। তো চলেন রিভিউ দিয়ে। সো এখানে দেখেন আমার ফার্স্ট ডেতে প্রফিট দেখতেছেন, এটা আমার টেলিগ্রাম গ্রুপে দেখছেন, টেলিগ্রাম গ্রুপে ফার্স্ট ডেতে প্রফিট দেখতেছেন 1595। অলসো আমি এখানে আবার আরেকটা এন্ট্রি নিয়েছি সেম ডেতে, এখানেও সেম অ্যামাউন্ট আমি ক্রিয়েট করছি, ঠিক আছে, অলমোস্ট সেম অ্যামাউন্ট। এরপরে এখানে দেখেন ওই দিন, এর পরের দিন এটা 1026। ইভেন সেম ডেতে আরেকটা ট্রেড নিছি, সেম ডেতে মেবি এই ট্রেডটা নিয়েছিলাম, আমার সঠিক মনে নাই, মেবি এই ট্রেডটা নিয়েছিলাম, ঠিক আছে, সেম ডেতে। অ্যান্ড দেন এখানে দেখতে পারেন আরেকটা ট্রেড দেখতেছেন, এটাও সেম, এখানে অলরেডি 500 আছে আগের, ঠিক আছে। ইয়ার পরে এটাও টার্গেট ডান করে দিছে। আর এটা হচ্ছে আপনার চ্যাট জিপিটি থেকে আমি মাঝে মধ্যে সাজেস্ট নিই যে মানে কী করলে কী করা যাবে, ঠিক আছে। তো ওই আমার পুরো ডাটা অ্যানালাইজ করছে, ডাটা অ্যানালাইসিস করার পরে দেখেন পুরো হিস্ট্রি দিচ্ছে, এটা আজকে মনে হয় আমি দিছিলাম, হ্যাঁ আজকেই হবে এটা। এই যে দেখেন উইন রেশিও দেখেন না, উইন রেশিও দেখলে রিটেলদের ঘুম আসবো না রাত্রে, ঠিক আছে। এগুলো নেগেটিভ মাইন্ডসেট অ্যাকচুয়ালি। সো এটা আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, আমার পুরো ডাটা দিয়ে এই যে এখন দেখাই দিচ্ছি সরাসরি, তারাই বলে দিব উইন রেশিও, কনসিস্টেন্সি অ্যান্ড হোয়াট এভার, ঠিক আছে। এই যে এখানে দেখেন আজকের দিন সহকারে দেখছেন 4 দিন, কিন্তু আজকে ট্রেড করি না, দ্যাট মিনস 3 দিন, 3 দিনে দেখেন প্রফিট স্ট্রিক দেখছেন। আর কেমনে বুঝাবো আপনাদের, দেখেন আজকে আমি ট্রেডই করিনি, আমি অ্যাকাউন্ট লক করছি, যে এটাও প্রুফ দিতেছি। এই যে দেখতেছেন 10 ঘন্টা 37 মিনিট, ঠিক আছে। এই যে দেখেন আমি অলরেডি বলে দিছি আমি আজকে কোনো ট্রেডই করবো না মার্কেটে, ঠিক আছে। দ্যাট মিনস এই না যে মার্কেট আমাকে অপরচুনিটি দেয় নাই। এই যে দেখেন অ্যাকাউন্ট, অ্যান্ড এই যে এখানে আওয়ার দেখতেছেন, এই যে এখানে দেখতেছেন এখন আর মাত্র 1 ঘন্টা বাকি আছে অলমোস্ট। এই যে আমি পার্সোনাল লক করে রাখছি। সো পার্সোনাল লক মানে হচ্ছে এখানে এমন একটা সিস্টেম যেটা আপনি চাইলেও ট্রেড করতে পারবেন না, ঠিক আছে, এত টাইমের জন্য, এত মিনিটের জন্য বা এত ঘন্টার জন্য, ঠিক আছে। ইভেন আপনার মোবাইলে দেখছেন এই ভিডিওটা কিন্তু আমি রাত্রে করতেছি, কিন্তু একটু আগে যে ভিডিওটা দেখছেন মোবাইলের স্ক্রিন রেকর্ড, ওইটা হচ্ছে আমি দুপুরে করছি। ওই সব মার্কেট কই ছিল, এখানে ছিল, এই যে এখানে ছিল, দেখছেন নাম্বার দেখেন, এই যে মার্কেট এখানে ছিল। তাহলে কেন মার্কেট বুলিশে গেল? এই যে রিটেলদের সাপোর্ট জোন ছিল এখানে, এই যে এখানে সাপোর্ট জোন ছিল রিটেলদের, এই জোনটা পুরোটা রিটেলদের সাপোর্ট জোন, সবগুলোকে লিকুইড করছে, লিকুইড করে মার্কেট অ্যাগেন বেড়ে আসছে কোথায়, এখানে রিটেলদের সাপোর্ট জোন দেখছেন, এগুলো সবগুলো ম্যানিপুলেট করছে মার্কেট। এই কারণে বলি আমি সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 3 দিন মার্কেট ম্যানিপুলেটেড করে, এই 3 দিন কোনো ট্রেডিং ডে না, কিন্তু রিটেলটা তো এটা জানে না। আমি মূলত এই ভিডিওটা বানাইছি এই কারণে, আমি নাহলে এই ভিডিওটা বানাতাম না কখনো, ঠিক আছে। আমি আগে 2-3টা ফান্ডেড অ্যাকাউন্ট পাস করেছি, কখনো আমি এরকম ভিডিও বানাই নাই। কেন আজকে আমি ভিডিও বানাইতেছি, কেন রিটেলদের মেন্টরই জানে না এগুলো রিটেলদের মেন্টরই জানে না, ঠিক আছে। না তো আমি কোনো ইন্ডিকেটার ইউজ করি, দেখেন কোনো ইন্ডিকেটার নাই, পুরো লাইভ অ্যাকাউন্ট দেখেন, এই যে দেখেন লাইভ অ্যাকাউন্ট দেখছেন, নামটা পড়েন, এই যে দেখছেন। আমি আর কীভাবে আপনাদেরকে প্রুফ দিব বলেন, এই যে মানে ছাগল কিছু আছে ভিডিও কমেন্টের মধ্যে কমেন্ট করে,
ঠিক আছে, এখন বলবো যে ড্যাশবোর্ড দেখেন, ভাই আমি অলরেডি দেখাইছি ড্যাশবোর্ড, আমি আর ডিপে যাইতে পারবো না। ঠিক আছে, আপনি যাই মনে করেন, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, বিকজ এগুলো এন্ড অফ দ্য ডে মানুষের ক্ষতি করে। ঠিক আছে, অ্যান্ড আমি এদেরকে অ্যাকচুয়ালি, এরা মানুষের কাতারে পড়ে না। ঠিক আছে, এই যে ব্যাড কমেন্ট করে, মানে দেখেন ওরা ভালো ভালো ভিডিওর মধ্যে ব্যাড কমেন্ট করে না, যেগুলো একটু এদিক এদিক ভিডিও হয়ে যায় ওইগুলোর মধ্যে ওরা কমেন্ট করে বেশি। ঠিক আছে, কারণ ওদের জলে, ওরা জিনিসগুলো জলে, বুঝছেন, ওরা নিতে পারে না জিনিসগুলো। সো এটাই বলতে চাইতেছে ওভারঅল। অ্যান্ড প্রুফ সহকারে আমি যেভাবে প্রুফ দেখাইছি, 3 দিন আমি এই অ্যাকাউন্টটা আমি কটু গ্রো করছি, আপনাদের মেন্টরে এরকম প্রুফ দেখ, আমি ওই দিন থেকে আমি ভিডিও বানানো বন্ধ করে দিব। আপনাদের মেন্টরকে এরকম প্রুফ দেখ, ইভেন আমার লাইফ ট্রেড দিয়ে দিতেছি পেজেতে। আর কিছু আবাল মার্কা পাবলিক আছে, ভিডিও নিচে কমেন্ট করে, আলতু ফালতু কমেন্ট করে। ভাই আমার যে যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ এই ইন্ডাস্ট্রিতে, তোর মেন্টর এর অর্ধেক নাই। আমি যেটুক জানি আলহামদুলিল্লাহ, অহংকার দিয়ে বলতেছি না, বাট যতটুকু আমি স্ট্রাগল করে শিখছি আমার লাইফে। ঠিক আছে, আমার লাইফে আমি যতটুকু স্ট্রাগল করে শিখছি, এর অর্ধেক তোদের মেন্টরের নাই, যেটা প্রুফ আমার পেজে আছে। আমি আর কেমনে বুঝাইতাম তোদেরকে বল, কেমনে আর বুঝাইলে তোরা বুঝবি জিনিসগুলো? আমি যে ডিপলি যে নলেজগুলো দিছি, কই এখন পর্যন্ত তোদের মেন্টর এইগুলো দিছে? শুধু ওই মোটিভেশন মারা যাইতে আছে। মোটিভেশন দিয়ে কী হইব? ইন্ড অফ দ্য ডে কী হইব মোটিভেশন দিয়া? অ্যাকচুয়াল ওয়ার্ক, অ্যাকচুয়াল যে মানে মার্কেট কীভাবে চলে, অ্যালগোরিদম মার্কেট চলে, এটা প্রুফ আমি দিয়ে দিছি। এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে $7 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি, ফরেক্স ইন্ডাস্ট্রি। এখন আমি তো ইতে চলে আসি, নেক্সটটাকে চলে আসি, ফরেক্সের কথা বলতেছি। আমি গোল্ডে গেছি প্রো, অ্যান্ড নেক্সটটাকে আসছি ফিউচারে আসছি প্রো। ঠিক আছে, আর কেমনে বুঝাবো আমি তোদেরকে? তোরা আমার গোল্ডের ট্রেডগুলো দেখ, ব্যাগগুলো প্রিভিয়াস ডাটাগুলো দেখ। তোদের মেন্টর মানে চান্সও পাইব না বসলে। ঠিক আছে, আমি নিজের ওইভাবে ক্রিয়েট করছি, এটা 1-2 দিনও হয় নাই। এখানে হাল ছাড়ার কিছু নেই। আমি আমার প্রত্যেকটা ওয়ার্ক প্রুফ দিয়ে যাইতেছি। কই তোদের মেন্টর শুধু মোটিভেশন মারা, কোনোদিন তো ভালো নলেজ দেয় নাই। যেগুলো দেয় রিটেল কনসেপ্ট দেয়, যেগুলো ইউটিউবে 1000 অফ ভিডিও আছে, মিলিয়নস অফ ভিডিও আছে ইউটিউবের মধ্যে। বুঝার চেষ্টা কর, মাইন্ডে ঢুকা জিনিসগুলো, মাইন্ডে ঢুকা। ঠিক আছে, মানে এত এত বোকা হইলে হয় না মানুষে। আমি আর কীভাবে প্রুফ দিতাম ভাই? এখন কি ড্যাশবোর্ড তো আমি দেখাইছি অলরেডি। আমি যেটুক করছি, তোদের মেন্টরকে বল একটুক করতে, কনসিস্টেন্সি, পুরো কনসিস্টেন্সির সাথে। ঠিক আছে, যা দেখা 50% উপরে উইন রেশিও নাই বেটা। আর কেমনে প্রুফ দিব তোদেরকে? সব পাগল ছাগল এসে কমেন্টের মধ্যে কমেন্ট করবো, আলতু ফালতু কমেন্ট করবো, বাট অ্যাকচুয়াল যে নলেজগুলো এগুলো দিতে বল। হ্যাডম থাকলে কই বসতে আমার সাথে, এই যেগুলো মোটিভেশন মারাইতেছে না, হ্যাডম থাকলে কই বসতে। একদিন টিকে যেতে পারবো না, টিকে গেলে আমার পেজ থেকে আমি সাইডে দিব, আমার পেজ বন্ধ করে দিব আমি। যা আর কি প্রুফ দিব তোদেরকে? ঠিক আছে, বলিস তোর মেন্টর বাপের ইয়া নাই আমার সাথে বসার। এই যে এখান থেকে আমি বলছি, এখান থেকে আমি মার্ক করছি, ভিডিওতে দেখছেন আপনারা প্রিভিয়াস ভিডিওতে, এটা আমি দুপুরে ক্রিয়েট করছি ভিডিওটা। ঠিক আছে, ওইখানে দেখছেন মার্কেট এখানে ছিল। ঠিক আছে, ইভেন এখান থেকে মার্কেট এগেন বেরিয়ে আসছে। কেন আসছে? ইভেন আমি ট্রেডিং ভিউতে যদি যাই দেখাই, আপনি দেখবেন সেম পয়েন্টটা বুলিশ যাবে বলছি, সেম পয়েন্টটা দেখেন আমি ট্রেডিং ভিউতে দেখাই। এই যে দেখেন ট্রেডিং ভিউতে দেখছেন সেম পয়েন্ট, এগুলো আমি আগে মার্ক করে রাখছি। দেখছেন আগে মার্ক করে রাখছি এইগুলা। এই যে দেখেন সেম নেক্সট স্যার কীভাবে প্রুফ দিই? এই পাগল ছাগলদের মাথায় এগুলো ঢুকবো না। ঠিক আছে।